তো ভাই পাকিস্তান কি বিনা খেলে বেরিয়ে যাবে নাকি আরও কোনো টুইস্ট রয়েছে? কারণ আমরা দেখতে পেয়েছি যে ভাই পিসিবি অর্থাৎ পাকিস্তানের যে ক্রিকেট বোর্ড রয়েছে, জীবনের প্রথম আমরা দেখলাম যে তারা কোনো স্টেপ নিয়েছে। তাও কি নিয়ে স্টেপ নিয়েছে? ভারত কেন তাদের সাথে হাত মিলায়নি, এবং তার থেকেও লজ্জাজনক ব্যাপার হচ্ছে গিয়ে ভাই তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো সেটা তারা হজম করতে পারেনি। এক তো ভাই হারলো বাজেভাবে, তারপর তাদের সাথে হাতও মিলালো না। তো এবার পাকিস্তান কীভাবে ভাববে? পাকিস্তান ভেবেছে ভাই যদি আরেকবার ইন্ডিয়ার সামনে চলে আসি তাহলে তো ভাই বেদুম মারবে, আবারও মারবে, ফাইনালে যদি যাই আবারও মারবে। এবং আরেকটা ডর রয়েছে যে ভাই যদি ইউএইর সাথে হেরে যাই তাহলে তো আরও বেজ্জতি। তো পাকিস্তান একটা সেফ রাস্তা বার করলো কি, ওরা ভাই আইসিসিকে একটা লেটার লিখলো যে ভারতের সাথে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের ম্যাচ রেফারি এনডি পাইক্রফটকে ভাই যদি তারা এশিয়া কাপ থেকে বহিষ্কৃত না করে তাহলে তারা আর কোনো ম্যাচ খেলবে না। অর্থাৎ এশিয়া কাপের আরেকটা ম্যাচ তো অফিসিয়ালি রয়েছে তাদের ইউএইর সাথে, ওই ম্যাচটা ওরা বলেছে যে বয়কট করে দেবে। তো দেখো বয়কট যদি করে তাহলে কি হবে? তাহলে ইউএই এবং ভারত ভাই এই গ্রুপ থেকে কোয়ালিফাই হয়ে যাবে। এবং যদি বয়কট না করে তাহলে কি পসিবিলিটি থাকতে পারে? ভাই বয়কট না করলেও ইউএই ভারত হতে পারে, কারণ আমরা জানি যে ইউএই ভাই পালো টক্কর দেবে পাকিস্তানকে। হ্যাঁ হতে পারে ভাই ট্রাই সিরিজে হারিয়েছে পাকিস্তান, কিন্তু আমরা জানি ভাই এ ধরনের এশিয়া কাপে বা যখন বড় টুর্নামেন্ট হয় তখন কিন্তু ইউএসএ নেদারল্যান্ডের মতো টিমের কাছেও ভাই হারার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের, এটা আমরা বিগত দিনে দেখেছি। সো দ্যাটস ওয়াই তারা চাইছে যে আমরা সেফ অপশন কোনটা, ভাই সেফ অপশন হচ্ছে গিয়ে জুতার বাড়ি না খেয়ে আমরা সিম্পল ওয়েতে বলবো যে ভাই একটা লেটার লিখেছি, আমরা তাদের সাথে হ্যান্ডশেক করে নিই, ভারত অনেক ভাই ভুল কাজ করেছে, এই করেছে সেই করেছে, রেফারিও ভাই ভালো করেনি। তো রেফারিকে যদি না সরাও, কারণ ওরা জানে যে ভাই রেফারিকে কেউ সরাবে না, ওদের কথা কেউ কানে দেবে না, ঠিক আছে, তো আমরা খেলবো না ভাই, ওরা ঘুষা করেছে, ঠিক আছে। তো ওদের ঘুষা তো ভাই ওরা সবাই জানে কেন, কারণ আরেকটা লজ্জা রয়েছে। লজ্জাটা কি? যে ভারতের সাথে ম্যাচ, ভাই আবার কিভাবে খেলবো ভারতের সাথে? এই কুলদীপ, অক্ষর, বরুণ, ভাই রাত্রে ওদের দুঃস্বপ্ন আসছে, কুলদীপের গুগলি, ঠিক আছে, বরুণ চক্রবর্তীর ভাই মিস্ট্রি, ওইগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। তো তাই ওরা ভাই এটা সেফ অপশন নিয়েছে যে এত কিছু পরিশ্রম করার দরকার নেই, সিধা বাড়িতে চলে যাব, ঠিক আছে। এবার আমি তো জানি ভাই কোনো আমার যতটুকু সন্দেহ যে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে তখন যদি কোনো অ্যাকশন না নেওয়ার পরেও পাকিস্তান ইউএইর বিরুদ্ধে খেলে, তো তাহলে তো ভাই ওটা ওদের জন্য আরও বড় লজ্জার ব্যাপার হবে, ঠিক আছে। এক তো ভাই লজ্জা, তারপরে যদি হেরে যায় বাই চান্স, তাহলে তো কি বলবো ভাই, ওদের মানে লজ্জায় 10 বছরের জন্য ভাই বনবাসে যাওয়ার জন্য ভাই ওরা প্রস্তুত হতে হবে, কারণ এমন অবস্থা হবে ওদের। তো যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সি। এবং দ্বিতীয়ত আমরা কি দেখতে পাই যে গতকালকে যে ম্যাচটা শেষ হওয়ার পরে তাদের যে ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেনও কিন্তু প্রেস কনফারেন্সে আসেনি। কেন আসেনি সেটা তাদের কোচ বলে দিয়েছে যে ভাই দেখো আমরা অনেক সময় অপেক্ষা করেছিলাম যে ভারত যে স্পোর্টসম্যানশিপের কথা বলা আছে না, যে স্পোর্টসম্যানশিপ দেখাবে, ভারত যাবে তাদের সাথে হাত মেলাতে। কেন ভাই স্পোর্টসম্যানশিপের কথা এত তোমার মনে হচ্ছে? তোমরা কি স্পোর্টসম্যান তো ছাড়ো ভাই, তোমাদের মধ্যে এমন কি মানে মানসিকতা, মেন্টালিটি রয়েছে যে তোমরা সাথে একদম খুব ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে। গেম এজ এ গেম, এশিয়া কাপের গেম, তোমরাও খেলেছো ওরাও খেলেছে, তোমরা হেরেছো, যাও চলে যাও, ঠিক আছে। এখানে তো মাইন্ড করার ভাই কোনো ব্যাপার না, হ্যান্ডশেক করে নি, তোমরাও করে নি, ওরাও করে নি, শেষ, দ্যাটস ইট। মানে এখানে কি বোঝাতে চাইছে পাকিস্তান আমি এটা বুঝতে পারছি না। হয়তো হেরা বুঝতে চাইছে যে আমরা খুব ভালো মানুষ, আমরা খুব সৎ মানুষ, আমরা তো ভাই স্পোর্টসম্যানশিপ নিয়ে এসেছি, আমরা তো বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে এসেছি, এবং পিছনে পিছনে ভাই বাস দিয়ে দেবো, তাই তো? এটাই তো পাকিস্তানের উদ্দেশ্য, ঠিক না? তো চলো ফাইনাল আমরা দেখে নেই যে কি হতে পারে ভাই অবস্থা। দেখো এই গ্রুপে ভারত দুটোটা ম্যাচ জিতে গেছে এবং ভারত কোয়ালিফাই করে গেছে, ঠিক আছে। ভারতের এখন ভাই ওমানের সাথে খেললেও যেটা, না খেললেও সেম, ভারত তো কোয়ালিফাই করে গেছে। এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তানের কি? তো পাকিস্তান আমরা দেখেছি একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ হেরে গিয়েছে। তো একটা ম্যাচ আমরা দেখেছি যে পাকিস্তান হেরেছে ভারতের সাথে খুব বাজেভাবে, এবং একটা ম্যাচ ওমানের সাথে জিতেছে। তো ভাই ইকুয়েশন এমন, যে জিতবে সেই থ্রো করবে ভাই কোথায়? হ্যাঁ ভাই টপ 4-এ। তো আমরা দেখেছি ইউএই কিন্তু ভাই আজকে হারিয়ে দিয়েছে ওমানকে। তো যেখানে ইউএই ভাই সেম পজিশনে আছে পাকিস্তানের সমানে, তো কেন না ইউইউ তো চাইবে ভাই টপ 4-এ যাওয়ার জন্য। তো এমন না যে ভাই পাকিস্তানই চলে যাবে, ঠিক আছে। তো এখানেও একটা ফাইট রয়েছে। তো পাকিস্তান বয়কট করুক বা না করুক, পাকিস্তানের ভিতরে তো ভয় রয়েছে ভাই টপ 4-এ যাওয়ার। আর টপ 4-এ গেলে তো ভাই আরও দুর্ভাগ্য, কারণ ওই দিক থেকে শ্রীলঙ্কা আসবে এবং সাথে যেই আসুক না কেন ভাই ওরাও মারবে, ভারতও মারবে। তো তার থেকে ওরা বিদায় নেওয়াটাই ভাই ওরা সেফ ভেবেছে। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে বলে দেবে, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং
ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, পাশে থাকবে, ঠিক আছে।